মানে কোনো সন্ধান পেয়েছে? আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু আজও পর্যন্ত আমি কোনো সংবাদ পাচ্ছি না। আমার মনে হয় বেগম সাহেব অবশ্যই জানেন শিশু কামাল কোথায় আছে। বেগম সাহেব জানলো এই কথাটা প্রকাশ করবে না। জাফর আলী খান এই প্রকাশে কি করে করাতে হয় সেই কৌশলে উমর খা ভালো করে চালাচ্ছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবকে রাজকোর পরে হাজির করো। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন আমার হাতের মুঠো। হ্যাঁ, আমি জানি তোমরা বন্দি যখন করতে পেরেছো তখন তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। বেশ, এতটুকু যখন জানেন তাহলে সুন্দরভাবে বলে দিন শিশু কামাল ও ইব্রাহিম কোথায় আছে? না, শিশু কামাল ইব্রাহিম কোথায় আছে আমি জানি না। জানেন না? জানেন না? না, আমি জানি না। আপনাকে বলতে যে কিভাবে বাধ্য করতে হয় সেই কৌশলে ওমর খা ভালো করে জানা আছে। আপনি স্বেচ্ছায় বলবেন কি না? না, আমি বলবো না। আপনার স্বেচ্ছায় না বলে এই চাবুক আমাকে বাধ্য করাবো। আপনার চাবুকে আমি কণ্ঠিত নই জাফর আলী খান। বেগম সাহেবা, বুঝেছি আপনি বলবেন না, সিধা আঙ্গুলে কি ওঠে না বেগম সাহেবা? বেগম সাহেবা, এখনো সময় আছে। বলুন শিশু কামাল কোথায় আছে? আমি বলেছি জানলেও আমি বলবো না। এখনো সময় আছে, ভেবে দেখো বেগম সাহেবা, শিশু কামাল ইব্রাহিমের সন্ধান বলবে কিনা? না, আমি বলবো না। বলবে না? জাফর আলী খান, আজকের মতো এখানে রেখে দাও। আগামীকাল আবার শুরু হবে চাবুকের পর চাবুক, কিন্তু এতে ভাগ্যবাদ হয় সেই কৌশল ওমরকে ভালো করে জানা আছে। প্রহরী নিয়ে যাও বন্দিনীকে। তাই দিচ্ছি হুজুর, তাই দিচ্ছি। সেনাপতি জাফর আলী খান, যতক্ষণ পর্যন্ত শিশু কামাল ও বেঈমান ইব্রাহিমের সন্ধান খুঁজে বের করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। বলো বলো খোদা, বেকারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা নেই? থাকতে পারে না। তুমি তাই হয়ে থাকে। তুমি কেন পৃথিবীতে পাঠিয়েছো খোদা? কেন পাঠিয়েছো? কেন কেন কেন? গরিবের প্রাণ ভালোবাসাটা থাকা অপরাধ। পিতা বাবা, গরিবের সাথে মিশাকে যে আমাদের অপরাধ। তাই তোকে আমি কতবার বারণ করেছি, রেখার সাথে তুই যাসনি পিতা, কিন্তু তুই আমার কথা তুই কিছুতেই শুনলি না। যদি আমার কথা তুই শুনতি তাহলে তো আঘাত তোর পেতে হতে পারে কাজে। সব বুঝি পিতা,
এটা সব বুঝি, এইটুকু বুঝি না যে ক্ষুধার সৃষ্টি মানুষ কেন দুই হয়। যা যা বাবা গড়ে যা, আর কোনদিন বড়দের সাথে মিশতে যাসনি, তাহলে তোর আগাতি যা আমারও শাস্তি ভোগ করতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় তা সম্পূর্ণ আমি মাথা পেতে সহ্য করবো। তাবু তোমার আপনাকে আমি কোনোদিন চাবুকে এড়াতে ফেলে দেবো না, ফেলে দেবো না। ছেলেটি এখনো সবকিছু বুঝতে শিখেনি, যদি শিখতো তাহলে এই অত্যাচারে আঘাত সে পেত